পবিত্র ঈদুল আজহার বাকি অল্প কয়েকদিন, তাই ব্যস্ত সময় পার করছেন রংপুর নগরীর কামারপাড়া সহ জেলার বিভিন্ন এলাকার কামাররা। পশু জবাই থেকে শুরু করে গোশত কাটতে দা, বটি, ছুরি, ছোড়া, চাপাতি ইত্যাদি সরঞ্জাম তৈরি হচ্ছে কামারপাড়ায়। অনেকে আবার পুরাতন দা, বটি, ছুরি, ছোড়া, চাপাতি শান দিতে আসছেন এখানে। কয়লার চুলার দগদগে আগুনে গরম লোহা পেটানোর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে রংপুর নগরীর ঐতিহ্যবাহী কামারপাড়া। আজ রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা চলছে কাজ। আগুনে লোহা গরম করে হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে গরু জবাইয়ের ছুরি, মাংস কাটার দা, চাপাতি সহ নানা সরঞ্জাম। কোরবানি ঈদ এলেই বাড়ে এই ব্যস্ততা। রংপুরের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন কামারপাড়ায়। কেউ নতুন ছুরি কিনছেন, কেউ আবার পুরনো ছুরি ধার দিয়ে নিচ্ছেন কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে। যে আশেপাশে অনেক জায়গায় ঘোরাফেরা করা হয়েছে, তা এইখানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে আর কি অন্য জায়গার তুলনায়। এইখানে আর মেন কথা এরা যেহেতু চোখের সামনে বানায় দিচ্ছে জিনিসগুলা, এই বানায় দেওয়ার কারণে মনে করেন যে জিনিসগুলা দেখে নেওয়া যাচ্ছে। এই বিষয়ে কারিগররা বলেন, এখন অনেক কাজ, সারাদিন আগুনের সামনে বসে থাকতে হয়, কিন্তু বিক্রি তেমন শুরু হয়নি। মানুষ শেষ সময়ে বেশি কেনে। জানা গেছে রংপুর নগরী সহ জেলার বিভিন্ন দোকানে কাটারি 400 থেকে 500, চাপাতি আকার ভেদে 600 থেকে 1000, কোপা প্রতি পিস 450 থেকে 550, চামড়া ছাড়ানোর ছুরি 200 থেকে 500, লোহার মান ভেদে একটি দা 400 থেকে 700 টাকা পর্যন্ত হয়। এছাড়া পুরনো সরঞ্জাম শান দিতে নেওয়া হচ্ছে 150 থেকে 500 টাকা পর্যন্ত। পাঁচির দাম অনেক বেশি এবার, ওই তুলনায় আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। আর কয়লাটা সবচেয়ে বড় সংকট তৈরি করছে কামারি ডিপার্টমেন্টে। এবার হয় মোটামুটি যেটা আসে চলে আর কি। ক্রেতারা বলছেন, বাজারের তুলনায় এখানে তুলনামূলক কম দামে ভালো মানের ছুরি পাওয়া যায়। তাই প্রতি বছরই তারা ভরসা রাখেন কামারপাড়ার কারিগরদের ওপর। শুধু ব্যবসা নয়, এটি অনেকের কাছে পূর্বপুরুষের ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পেশার সঙ্গে জড়িয়ে আছেন কামাররা। তবে এবারের ঈদ মৌসুমে বিক্রি কিছুটা কম বলে জানান তারা। সেই সঙ্গে বেড়েছে কয়লা ও কাঁচামালের দাম, যা বাড়িয়েছে উৎপাদন খরচ। আমাদের বাবাও করছে, আমার দাদাবাও করছে, তা আমরা এই শিল্পটাকে ধরে রাখার জন্য আমরাও করতেছি। আর জিনিসপাতির দাম দেখা গেল অনেক বেশি, কয়লার দাম বেশি এবং অনেক কিছু জিনিসের দাম বেশি, যার ফলে আমরা তো কেনার পর ক্ষমতার বাইরে আছি। তা আমরা চাই যে আমরা এই শিল্পটাকে ধরে রাখার জন্য আমরা যতদিন বাঁচিয়েছি করব, এটা আমাদের একটা ঐতিহ্য। তবুও ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারপাড়ার কারিগররা। তাদের আশা, শেষ মুহূর্তে আরও বাড়বে ক্রেতার চাপ। এসব সরঞ্জামাদি কেনা ও শান্তিতে আসা ব্যক্তিরা জানান, কোরবানির বাকি অল্প কয়েকদিন, তাই আগে ভাগে এসেছেন তারা। দিন যত যাবে দাম ততই বাড়বে। গতবারে যে দামটা ছিল এই ছুরি বা চপ্পল বলি আমাদের ভাষায়, এখানকার ভাষায় আর কি, তো এগুলো মোটামুটি রেঞ্জটা ওই লেভেলই আছে, দাম অতটা হেরফের হয়নি। লোহার সব এখানকার লোহাগুলো খুব ভালো, হ্যাঁ ভালো, এবং দামেও অনেক সস্তা দেয় এরা। তো এই কারণেই মনে করেন যে দেখা যায় যে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে ভালো ভালো সব প্রোডাক্টগুলো নিয়ে যায় আর কি। এই জন্য ওয়ান টাইম হিসেবে আমরা প্রতিবারে ক্রয় করি, সস্তায় পাওয়া যায়, তাই এগুলো আসলে ওইভাবে রাখা হয় না। এবারও তারই ধারাবাহিকতা মাত্র 40 টাকা আমি একটা চাকু কিনলাম। তা এটা আবার ওই 2 দিন কাজ করব, আবার শেষ, পরবর্তী বছর আবার কিনবো। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারপাড়ার চাঞ্চল্য। আগুন, হাতুড়ি আর ঘাম ছড়ানো পরিশ্রমে এখন ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা।